উপনীত হয়ে বাবা সাধন করব ফলক্রয় লীলা ফলক্রয় মানে অর্থাৎ ফল ক্রয় ফল ক্রয় মানে কিনে নেওয়া কে কিনে নিল কার থেকে নিল আর ফলটা বেচলো এটাই আজকে আমাদের জানার বিষয় ফলটা বেচতে এলো কে আর বেচলো কার কাছে কে ক্রয় করে নিল কেন নিল বিষয়বস্তুটা আমাদের এইটুকু জানা তা জানো আমরা সবাই মিলে ধীরে ধীরে এই বিষয়টা আস্তে আস্তে জানবো কেমন হরি বল হরি বল হরি হরি একদিন প্রাণ গোবিন্দ তখন বড় হয়নি শিশু বাচ্চা অর্থাৎ গোপাল নামে পরিচিত এই বাল গোপাল একদিন শিশুদের সঙ্গে খেলায় মত্ত হলো খেলা খেলছিল অন্যান্য রাখালদের সঙ্গে খেলা খেলছে শ্রীরাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল ইত্যাদি ইত্যাদি রাখালদের সঙ্গে ওই গোপালওয়ালা খেলা শুরু করেছে খেলা খেলতে খেলতে হঠাৎ করে একটা আওয়াজ পাওয়া গেল আওয়াজটা কি ফল নেবে গো তোমরা কেউ ফল নেবে গো আমি ফল এনেছি তোমরা কি কেউ ফল নেবে ওমা বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে যদি একটা লোভনীয় খাবার জিনিস কোন ফেরিওয়ালা রাস্তা দিয়ে বলতে বলতে যায় ছেলেরা বায়না ধরে না মা ওমা ওই যে এসেছে দাও না কিনে দাও না এটা দুটো পয়সা দাও না মা ওমা দাও না আর মায়ের কাছে যদি বলা যায় মা কিন্তু না করতে পারে বাবাদের কাছে কিন্তু সহজে যাবে না কারণ জানে বাবারা দিলে একটা ভেজ ভেজিয়ে যাবে পয়সা দুটো দিতে চাইলে কত কথা শোনাবে বকা দেবে বালকরা কিন্তু ছোট শিশুরা আগে দেখবেন বাবার থেকে মায়ের কাছেই দাবি করে বেশি তা রাখালরা হঠাৎ করে শুনতে পেল ওই আওয়াজ কি যেন বলছি ফল নেবে গো ফল শুনতে পেল ওরে একদিন মধুরা হইতে ওগো ফল লইয়া আচমিতে আগে দিল আচমিতে মতরা হতে মথুরা গোবাইলা সে বলো ফল বেচি বারে ও গোবাইলা সে ভালো ভালো বেচি বারে আইলা সে বলো ফল বেচি বারে আইলা সে ভালো ভালো
আজি নামাইলো নামাইলো ফলে ঝুড়িটা ফলে ঝুড়িটা মাথায় চাপিয়ে নিয়েছে। কোথা থেকে এসেছে না মথুরা নগর থেকে। মথুরা নগর থেকে ওই ফলের ঝুড়িটা মাথায় বয়ে নিয়ে আসতে বড় কষ্ট পেয়েছে। মথুরা নগর তো আর এখানে নয়, অনেকটা পথ। সেই মথুরা নগর থেকে হেঁটে হেঁটে ফলের ঝুড়ি মাথায় করে সে গোকুলে এসে উপনীত হয়েছে। গোকুলে এসে নামাবার মতো একটা জায়গা দরকার। কোথায় নামাবে? দেখবেন যারা বেচা কেনা করতে আসে, যেখানে বেচা কেনাটা ভালো হবে সেখানেই কিন্তু সে নামাবে, অর্থাৎ দোকানপাট। তা ফলাহারি ওই মথুরা থেকে ফলের ঝুড়িতে বয়ে এনে দেখছে গোকুলে অনেকগুলো ছেলে মেয়ে খেলা করছে, অনেকগুলো বাচ্চা। এখানে যদি একটু বেচা কেনা হয় তাম নামানোর জায়গাটা কোথায়? আজি নামাইলো নামাইলো নন্দেরো দুয়ারে, নামাইলো নামাইলো নন্দেরো দুয়ারে, নামাইলো নন্দেরো দুয়ারে। তোরা কে কে নিবি ফল নিবি আয়, তোরা কে কে নিবি ফল নিবি আয়, তোরা কে কে। এই যে কিরে ফল নিবি না? হ্যাঁ কিরে ফল নিবি এসেছি, তোরা কি ফল নিবি না? বলে ফল কিনতে গেলে তো এটা দরকার। আজকে যারা যারা এখানে এসেছে আপনারা কিন্তু সবাই শিশু বালক, সবার কিন্তু বয়স কম। তা বালকদের তো স্বভাব কিছু জিনিস দেখলে কিনে নেওয়া, তো পয়সা আছে তো না, ওই মায়ের কাছে আবার ঘরে দৌড়তে হবে, মায়ের কাছে যেতে হবে তো। এই ফলালা এসেছে, পয়সা যদি না থাকে মায়ের কাছে দৌড়ে গিয়ে আনতে হবে তো। মনে হচ্ছে এই গ্রামে ফল বেচা কেনা হবে না। ফলাহারি নামিয়েছে ফল, কিন্তু কেউ তো কাছে তুলে নেই। সবাই দেখো কতটা দূরে দূরে, অত দূরে থাকলে কি বেচা কেনাটা ভালো হয়? কি গো মা, ভালো হয়? বেচা কেনাটা কেমন করে হয়? কাছাকাছি এলে বেচা কেনা। এই যে আমার বাবা দেখেছেন, এই যে আমার মাসি মিশু, এই যে কয়েকজন বাবা, এটা হরি নামের ঘর। হরি নামটা দূরে থাকতে বেচা কেনা হয়, হরি নামটা বেচা কেনা করতে হয় কাছে। ছোট্ট একটা কথা বলি, পেছনে যারা বসে তারা, আমি বলবো না চোর ছেঁচড় এগুলো বলবো, তবে পেছনে কারা বসে জানেন? যারা দেখবেন বছর বছর স্কুলে ফেল করে, মানে প্রতি বছর ফেল, এবার একটু বড় হয়েছে, এবছর যদি ফেল হয় তাহলে তো লজ্জায় মুখ দেখানো যাবে না, কিন্তু বড় হয়েছে লজ্জা হয়েছে। তা কি করেছে? ওই স্কুলে বেঞ্চে সবার যে পেছনে বেঞ্চটা পাতানো ছিল ওই সিটে গিয়ে বসেছে। কেন বলুন তো? কারণ কোনো বছর তো জিততে পারি না। ওই পেছন সিটে মাস্টারি মশাই কম যাতায়াত করে, ওই পেছন সিটে একটি টুকলি নিয়ে যাব, মানে নকল করে নিয়ে যাব, ওই পেছন সিটে বসে বসে নকল করে নিই, তাহলে খালি পাস করা যায়। কমাইরা আপনারা কি নকল করার জন্য পেছনে বসেছেন? এই যে আমার বাবারা, দেখো নকল যদিও করে, ওই যে ছেলেটা পেছনে বসে টুকলি করেছিল, মাস্টার মশাই কিন্তু হাতে নাতে গিয়ে ধরে ফেলবে।
পাস হওয়া তো দূরের কথা, ফেলের মধ্যে মানে জিরোর মধ্যে আরো একটা বড় জিরো। তা দেখো আজকে এটা স্কুল, হ্যাঁ স্কুল বটে, তবে এটা হলো গৌর গোবিন্দের। এই গৌর গোবিন্দের স্কুলে যারা যারা পেছনে বসে তাদের ধরার জন্য একজন আরো পেছনে আছে। কে কে নকল করছে আর কে কে করেনি ধরার জন্য কিন্তু একজন আছে। তবে এটা কি জানেন, গৌর গোবিন্দের স্কুল তো পেছনে থেকে নকলটা করা একটু অসুবিধা হয়, কারণ স্পষ্টভাবে বোঝা যায় না, শোনা যায় না। নকলটা করবো কি করে? সামনে যত এগিয়ে আসবে তত নকলটা করা যাবে বেশি। মায়েরা বাবারা বলছে ধূর চাই, এত সুন্দর করেছি গরম জায়গাটা, এখন এই জায়গা ছেড়ে কি আর উঠার ইচ্ছে করে? মায়েরা একটু নড়বেন না, কেমন? বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছি, যেখানে বসবো গরম ধরাবো ওখান থেকে এক পাও আমরা নড়বো না। জায়গাটা গরম হয়েছে, কীর্তনিয়ার কথা শুনে কি বোকা করে ছাড়বেন? ওই গরম জায়গা ছেড়ে উঠে আসবেন আর একদিন দিয়ে ওই গরম জায়গা দখল করে। হরি বল, হরি বল। সামনে অনেক জায়গা আছে, আসেন। ওমা ভুল করেও আসবেন না গো, হ্যাঁ গরম জায়গা ছাড়া দিচ্ছে করে। কিন্তু মা আজকে যদি না ছাড়ে না, একদিন তো ছাড়তেই হবে, তাই না? হরি বল, নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। আজকে ছাড়ি আর না ছাড়ি মা, একদিন এই জায়গাটা ছেড়ে উঠে যেতেই হবে, কারণ জায়গাটা আমাদের কারো নিজস্ব সম্পত্তি নয়। জায়গাটা আমার নয় তো, পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক না। জায়গাটাই তো বাবা পরে, জায়গাটা তো আমাদের নয়, ছাড়তে তো হবে। আজকে ছাড়ি, এখন ছাড়ি, কিংবা 2 ঘন্টা পরে ছাড়ি, ছাড়তে হবে। থাকবেন কেন? একটু পরেই চলে যাবে না বাবা, সন্ধে হয়ে গেছে, বাড়িতে গিয়ে একটু সন্ধে ধরতে হবে। ঠান্ডার দিন, রাত্রি জাগা যাবে না, লেপের নিচে হরি হরি নিতাই গৌর হরি হরি হরি। তামাগো জায়গা একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবে, তবে চেষ্টা করব। যে কোনো কীর্তন আসরে, ভাগবত পাঠের আসরে, গীতা পাঠের আসরে পিছিয়ে বসার চেষ্টা করবেন না, সবসময় সামনে এগিয়ে বসার চেষ্টা করবেন। যতটুকু সময় থাকবেন, যতটুকু সময় শুনবেন, সামনে বসার চেষ্টা করবেন, কেমন? পেছনে বসবেন না। হরি বল, হরি বল। বালি বাবা তাই আজ কাঁদের মেলা লেগেছে নন্দের দুয়ারের মাঝে। দেখলেন সবার আখাল্লা ফলাহারি এসেছে, ডাকছে, তোরা কি ফল নিবি? আমি ফল বেচবো বলে কত সুন্দর সুন্দর ফল এনেছি। আচ্ছা বলুন তোমার কেন বেচতে এসেছে? ফলাহারি কেন ফলটা বেচতে? তার কারণটা কি? আমরা জানি ফেরি করে যে যে বেচছে, বাজারে হাটে দোকানে বসে, তাদের বাড়িতে কোনো অভাব, এ কারণে হয়তো ফলের ঝুড়ি মাথায় করে এনে ফল বেচতে এসেছে। এটা আমাদের মতো, মানে আমার মতো যারা তারা ভাবে। অনেকে ভিক্ষা করে, দেখেন ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, কোনো ঘরে পাই, কোনো ঘরে বাড়িয়ে দেয়। দুপুর হয়ে গেছে, যাওয়া যাবে না, ভেবে দেখেছো ভিখারি যারা হয়েছে তারা কিন্তু পরম বৈষ্ণব। শাস্ত্রে বললে ভগবান কার দ্বারে কোন রূপে আসে বলা বড় দায়। ভগবান নাকি বৈষ্ণব রূপে ভক্তের দ্বারে ঘুরে বেড়ায়। ওই বৈষ্ণবের মধ্যে যে ভগবান নেই সেটা তো আমরা বলতে পারবো না। মতমান ভাগলাটা ভিখারি এলে তাড়িয়ে না দিয়ে তাকে যদি একটু অন্য সেবা দেওয়া যায়। আমাদের তো অন্য কমবে
না এই ভিখারি এরা কিন্তু বৈষ্ণব। কেন বৈষ্ণব বলা হলো? বলে যারা ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ওরা কিন্তু সেবা নিজের জন্য করে না। কিন্তু আমরা যদি বলি, আমরা মানে আমার মতো যারা, তারা ভাবে কি ভিখারি ভিক্ষা করছে, ছোট ভিখারি ভিক্ষা করছে। দেখো ওই ভিখারির বাড়ি গিয়ে দেখো 7 তালা 10 তালা বানিয়েছে। ভিখারি ভিক্ষা করে চাল ডাল দোকানে গিয়ে বেচে দিচ্ছে। আমার যারা, তারা এটা ভাবে। ওটা সত্যি হলেও এটাও সত্যি, ভিক্ষা করে তারা সেবা দেয়। তার নিঃস্বার্থ থেকে তো ভিক্ষা করে না। ঘরে তার আপনজন থাকে, ওই এক কষ্ট চাউল কিন্তু নিয়ে গিয়ে 7 ভাগ 5 ভাগ সবে মিলে ভাগ করে ওই তন্দুলটি রন্ধন করে তারা গ্রহণ করে। আর আমরা ভিক্ষা যদিও বা দিই, এতটুকু চাউল থালাতে ছড়িয়ে নিয়ে ভিখারিকে দিচ্ছি। এমন ভিক্ষা না দেওয়াই দরকার। কেন বলবো? কারণ যে ভিক্ষাতে একজনের পেট না ভরে, সে ভিক্ষা দেওয়া উচিত নয়। ভিক্ষা দিলে দেওয়ার মতো দিতে হবে, যেন তার পেটটা পরিপূর্ণ হয়। ভগবান বৈষ্ণব রূপে কিন্তু ভক্তির দ্বারে বিরাজ করে। কোন ভক্তের মাঝে ভগবান আছে আমরা তো বলতে পারবো না। বৈষ্ণব হওয়া কি অত মুখের কথা? বৈরাগী হওয়া কি অত মুখের কথা? ভেগেতে বৈষ্ণব নয়, বিনা উপদেশ সাধে সিদ্ধি নয়। গুরু কৃপা বলে যাকে বৈষ্ণব করেছে, একমাত্র এই জগতে সেই হলো বৈষ্ণব, সেই হলো সত্য বৈরাগ। হরি বল, হরি বল। ভগবান নিজে বৈষ্ণব হতে চেয়েছিল মা, কিন্তু পারেনি বাবা। ভগবান নিজে বলেছে বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাত, শ্রীনাথ বিষ্ণুখানি পড়ি গেল মা। বৈষ্ণব হওয়া ভগবানের হয়নি, ভগবানও নিজে বৈষ্ণব হতে পারেনি। কিরাতি আজকে যে ফল বেচতে এসেছে, তার সংসারে অভাব অনটন কেন জানো মা? ঘরে তার অসুস্থ স্বামী। নেতাই হরি বল।